Hello friends, Assalamu alaikum. Welcome to NEPHRON Plus. Today we are discussing about Selected Math for Dhaka University. Selected Math for Dhaka University হলো আমাদের এমন একটি সিরিজ যেই সিরিজে আমরা বিভিন্ন ধরনের ম্যাথের অর্থাৎ বাছাইকৃত ম্যাথের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। সো স্ট্রাকচার মিন্স অর্থাৎ আমরা জানি প্রতিটি ম্যাথেরই কিছু স্ট্রাকচার বা কমন ধরন রয়েছে, লাইক জাস্ট মান এবং ইনফরমেশনগুলো চেঞ্জ করেই কিন্তু সেই ম্যাথগুলো প্রতি বছর দিয়ে দেওয়া হয়। সো তেমনই কিছু স্ট্রাকচার বা প্রবলেম নিয়ে হলো আমাদের এই সিরিজটি। আশা করি পুরো সিরিজ জুড়ে তোমরা সবাই আমাদের সাথে থাকবে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের প্রথম ক্লাস কেমিস্ট্রি এর পরিবেশ রসায়নের উপর। সেই পরিবেশ রসায়ন থেকে এমন একটি ম্যাথ অর্থাৎ এমন একটি ধরন নিয়ে আজ তোমাদের মাঝে হাজির হয়েছি। সো আজকের ক্লাসে আমরা একটি প্রবলেম নিয়ে আলোচনা করব, যা হলো এমন একটি প্রবলেম যে প্রবলেমটি প্রায় প্রতি বছরই ঢাকা ইউনিভার্সিটির এক্সামে এসে থাকে। পার্থক্য এতটুকুই, শুধুমাত্র ইনফরমেশনগুলো চেঞ্জ করা হয় এবং এলিমেন্টগুলো চেঞ্জ করা হয়। সো বন্ধুরা, চলো আমরা শিখে নিই এই প্রবলেমটি। প্রবলেম 1। সো ফার্স্টেই আমাদের কোনো কোয়েশ্চেন পাওয়ার পরে সেই কোয়েশ্চেনটি একবার রিডিং পড়তে হবে। দেন আমাদেরকে সেই কোয়েশ্চেনে অবস্থিত ইনফরমেশনগুলোকে হাইলাইট করতে হবে। দেন আমাদেরকে কি বের করতে বলছে সেটা হাইলাইট করতে হবে। সো বন্ধুরা, আমরা একবার প্রশ্নটি পড়ে নেই। 7.1 গ্রাম ক্লোরিনের মধ্যে কত মোল ক্লোরিন অণু রয়েছে? আচ্ছা বন্ধুরা, শুধু Cl এবং Cl2 এর মধ্যে পার্থক্য কি বলতে পারবে? Cl মিন্স ক্লোরিনের একটি পরমাণু এবং Cl2 মিন্স ক্লোরিনের অণু। সো বন্ধুরা, আই হোপ এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। এখন দেখব কি কি ইনফরমেশন দেওয়া আছে। 7.1 গ্রাম ক্লোরিন, তার মানে এইটা হলো আমার একটি ইনফরমেশন, যা হলো ম্যাস বা ভর। আর কি কোনো ইনফরমেশন দেওয়া আছে? হ্যাঁ, এখানে ক্লোরিন অণুর কথা বলা আছে। তার মানে আমরা সামনে এগুয়ে আমরা এই ক্লোরিনের আণবিক ভর বের করতে পারবো। সো অ্যাট ফার্স্ট আমরা প্রবলেম তো দেখলাম, ইনফরমেশনও হাইলাইট করলাম। সো এখন ইনফরমেশন হলো আমাদের ভর দেওয়া এবং বের করতে বলছে মোল সংখ্যা বা এন। তাহলে এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে মোল সংখ্যা এবং ভরের মধ্যে সম্পর্কের সূত্র কোনটি। সো আমরা জানি এন অর্থাৎ মোল সংখ্যা এন ইকুয়াল টু ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম। সো এই ভাইজানই হলো আমাদের নাটের গুরু। সো এই নাটের গুরু দিয়েই কিন্তু আমাদের এই প্রবলেমটি সলভ করতে হবে। সো বন্ধুরা দেখো, ছোট হাতের এম যার মানে হলো যে কোনো ভর, বড় হাতের এম যার মানে হলো আণবিক ভর। তো যে কোনো ভর কিন্তু আমার কাছে দেওয়াই আছে 7.1 গ্রাম। আণবিক ভর দেওয়া নেই, দ্যাটস ওয়াই বের করে নিতে হবে। সো আমরা সবাই জানি ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 গ্রাম। সো আমরা জানি পারমাণবিক ভর থাকলে আণবিক ভর বের করতে পারি। সো ক্লোরিনের আণবিক ভর হবে পারমাণবিক ভর গুণ 2 অর্থাৎ 35.5 ইন্টু 2। আমরা অ্যান্সার পেয়ে গেলাম 71 গ্রাম। এখন আমার কাছে রয়েছে ছোট হাতের এম এর মান অর্থাৎ যে কোনো ভরের মান। আমি বের করলাম বড় হাতের এম অর্থাৎ আণবিক ভরের মান। এখন যদি আমরা এই নাটের গুরুটাতে আমাদের ইনফরমেশনগুলার যেই ইনপুট সেগুলো দিয়ে দেই, তাহলেই কিন্তু আমাদের মোল সংখ্যা বের হয়ে যাবে। সো বন্ধুরা, মোল সংখ্যা এন ইকুয়াল টু ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম, যেখানে ছোট হাতের এম এর মান 7.1 গ্রাম এবং বড় হাতের এম এর মান 71 গ্রাম। সো আমরা ক্যালকুলেট করে অ্যান্সার পেলাম 0.1 মোল। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু দেখে নিলাম যে এই ধরনের ম্যাথ আসলে নাটের গুরুর মাধ্যমে সলভ করা যায়।
আচ্ছা, নাটের গুরু করছি কেন? নাটের গুরু মানে কি জানো? তুমি যখন কোনো প্রবলেম পাওয়ার পরে তুমি যখন সেইটাকে চিন্তা করবা যে কোন সূত্র দিয়ে করা যাবে, সেই সূত্রটি হলো তোমার নাটের গুরু। আচ্ছা বন্ধুরা, সো আমি কেন বললাম এটা স্ট্রাকচার? আমি এটা স্ট্রাকচার বললাম কারণ এখানে যেমন আছে 7.1 গ্রাম ক্লোরিন, হতে পারে এখানে ক্লোরিনই থাকলো, জাস্ট কোয়েশ্চেনে চেঞ্জ হবে 8 গ্রাম ক্লোরিন অর 10 গ্রাম ক্লোরিন। হতে পারে এখানে এই সংখ্যাটাও চেঞ্জ করলো, এলিমেন্টটাও চেঞ্জ করলো, দেন এখানে থাকলো 2 গ্রাম সোডিয়াম, হতেই পারে। হতে পারে এখানে থাকলো ফ্লোরিন, হতে পারে এখানে থাকলো ব্রোমিন, অনেক কিছুই হতে পারে। জাস্ট আমাদের দরকার স্ট্রাকচার জানা। আমরা যদি এই এক ধরনের ম্যাথ করতে পারি তাহলে অবশ্যই এই ম্যাথের উপর বেস করে যখন ইনফরমেশন চেঞ্জ হবে সেই ম্যাথও কিন্তু করতে পারবো। সো বন্ধুরা, হোপফুলি আমাদের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি আমাদের এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেল ন্যাফ্রন প্লাসকে সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় তোমাদের মোবাইলে। সো বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে।